আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের মাঝে এলাম। এই যে আগে দেখাইছিলাম বস্তায় আদা চাষের জন্য কিভাবে মাটি ভরতে হয়, আর আজকে এই যে আদাগুলো কিভাবে বস্তায় লাগানো হয় সেটা দেখানোর জন্য এইখানে আমাদের এই যে উপসহকারী কৃষি কর্মকর্তা ভাই আছে, সে বলবে কিভাবে আদাগুলো বস্তায় লাগানো হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ধন্যবাদ আপু। দর্শক, যে বিষয় নিয়ে আপু কথা বলছিল সেটা হচ্ছে যে বস্তায় আদা চাষ। আমরা গতদিনে মাটির প্রসেসটা আপনাদেরকে দেখাইছি, আজকে দেখাচ্ছি যে আদা রোপণ কিভাবে করতে হয়। আদার কন্দগুলো দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আদার দেখেন সুন্দরভাবে আদার গাছগুলো বের হয়েছে। এই গাছগুলো বের হওয়া আদা আমরা হালকাভাবে যদি একটু পানি রেগুলার একটু ভিজা জায়গায় আউট দিয়ে ঢেকে রেখে অথবা বালির সংস্পর্শে রেখে হালকা করে একটু পানি ছিটে দিই, এক সপ্তাহ এইভাবে পানি যদি ছিটে দিই তাহলে দেখবেন এইরকম আদার অঙ্কুর বের হয়ে গেছে, গাছগুলো বের হয়ে গেছে। বের হওয়ার পরে এই আদাগুলো আজকে আমরা দেখেন যে প্রতিটা বস্তায় সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দেওয়ার পরে এই বস্তাগুলো সবগুলো যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা এই পুরো আদার মাটিটা একদম ভিজিয়ে দিব, একদম সেচ দিয়ে দিব। অলরেডি আমরা যদি একটু ওই পাশের আদাগুলো আপনার সেচ দেওয়া হচ্ছে, এইভাবে সেচ দিয়ে দিব এবং উপরে মালচিং, পানিটা যেন রসটা যেন একদম শুকিয়ে না যায় সেই জন্যে হালকাভাবে কিছুটা মালচিং জাতীয় কোনো জিনিস দিয়ে রাখবো যাতে পানির রসটা ধরে থাকে এবং অল্প দিনেই যেন গাছটা বের হয়। তো এই হচ্ছে প্রসেস। এইভাবে যদি আমরা সবাই একটু আদা চাষ করতে পারি তাহলে নিজের প্রয়োজনীয় যতটুকু অন্তত সবাই নিজ নিজ দেখা যাচ্ছে 20 বস্তা যদি বস্তায় আদা চাষ করা যায়, আমাদের 1 কেজি করেও যদি আদা হয় সর্বনিম্ন, তাহলে পরে দেখা যাচ্ছে 20 কেজি। সো আমাদের চাইলে পারে কিন্তু পরিবারের যতটুকু চাহিদা আমরা ফিল আপ করে ফেলতে পারবো। ধন্যবাদ সবাইকে। টুকু আমরা যখন পানিতে দিয়ে আদা বীজ নিয়ে আসার পরে এটাকে ছত্রাকনাশক দ্বারা আমরা একটু শোধন করে নিয়েছি। শোধন করে নেওয়ার পরে কিছুটা আউড় জাতীয় জিনিস বা জাবর জাতীয় জিনিসের সাথে এইটা রেখে উপরে আবার জাবর দিয়ে রেখে প্যানা দিয়ে ঢেকে রেখে কন্টিনিউ এখানে পানি ছিটিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু আজকে এরকম ট্যাগ বের হয়েছে। আর এই যে আদা শোধনটা করলেন সেটা কোন কোম্পানির ওষুধ কিংবা কি ওষুধ? কার্বনডাজিম গ্রুপের, আপনি যে কোনো কোম্পানির কার্বনডাজিম গ্রুপের যে কোনো ওষুধ দ্বারা এইটা আপনি শোধন করে নিতে পারেন, অথবা আপনার অটোস্টিন আছে। হ্যাঁ, আগে ব্যাভিস্টিন খুব ভালো চলতো, অটোস্টিন দ্বারা শোধন করলে শোধন হয়ে যাবে। 2 গ্রাম পার লিটারে যে কোনো কার্বনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে এটা শোধন করে নেবেন, তাহলে আদাতে অন্য কোনো রোগবালাইয়ের আক্রমণ থেকে, বীজবাহিত যে রোগগুলো হয় সেই রোগগুলো থেকে নিরাপদে থাকবে। ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনাকেও ধন্যবাদ। তো এখন দেখবেন আপনারা যে কিভাবে বস্তায় এটা লাগানো হচ্ছে। এই যে একটু দেখাও, এক বস্তাতে 3টা কিংবা 4টা কিংবা 2টা এভাবে কন্দগুলো লাগানো হচ্ছে। আপনারা এইভাবেও লাগাতে পারেন এই আদাটা। আপনাদের যে বাড়ির আশেপাশে জায়গা আছে ছায়াযুক্ত স্থানে কিন্তু আদাটা বেশি ভালো হয়, যেখানে বেশি রোদ পড়বে না এমন জায়গাতে আদা চাষ করতে হয়। এটা হচ্ছে একটা সম্পূর্ণ বাঁশঝাড়, আর এখানে প্রয়োজনীয় রোদ এবং তাপমাত্রা পাবে আদা, এই কারণে এই ছায়াযুক্ত স্থানে আদাটা ভালো হয়। তাই এখানে পুরোপুরি ছায়াতে না, একটু আলো অন্ধকার ছায়া জায়গাতে এই আদাটা লাগানো হয়েছে, আর এইখানে আদাটা ভালো হবে। এই তো দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে আদা চাষ করতে পারেন। দেখুন এই যে আদা লাগানো হয়ে গেছে, তারপরে এটা ছাই দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এই হলো আদা লাগানোর পুরো ভিডিও A to Z দেখানো হলো আপনাদের। এইভাবে আপনারা আদা চাষ করবেন।